সপ্তাহে একদিন করে আমরা মাছ মাংস খাই, রবিবার ছুটির দিন। পরের সপ্তাহে বাড়ির সবাই মিলে মন্দিরে গিয়ে প্রসাদ খাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে আমরা বাড়ির সবাই মিলে পিকনিক করি, ফিস্টি করতে যাই। এই তো কদিন পরেই আসছে পয়লা জানুয়ারি। পয়লা জানুয়ারি তো নয়, পয়লা জানুয়ার, জানুয়ার খাওয়ার দিন। রাস্তাঘাটে, কলা বাগানে, আম বাগানে, কচু বাগানে, জাম বাগানে ওরে ফিস্টি, ফিস্টির গুষ্টি একবারে উদ্ধার করে ছেড়ে দেবে। হ্যাঁ, পয়লা জানুয়ারি। বছরের প্রথম দিন যদি হাতে রক্ত মেখে নাও, সারা বছরটা ভালো থাকবে কি করে? তুমি মনুষ্য ঘরে জন্ম নিয়েছ। সবসময় মনে রাখবে, মাসে একদিন করে পিকনিক করতে যাও, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কেন জানো? মৃত্যুর সময় তোমার দেহটা চারজনে কাঁধে নিয়ে অন্য কোনো নাম বলবে না, একটা নামই বলবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এটাই তো তোমার সম্বল, এটাই তোমার সম্বল। তাই ভাই, আজকের রাত্রিটা পার হয়ে গেলে তোমার জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে চলে গেল, তুই মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলে। তাই এখনো তোমার সময় আছে, তুমি ভগবানের নাম স্মরণ নাও। বিবেকানন্দের কথা বলতে গিয়ে আমি বলেছিলাম, বিবেকানন্দ আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়েছেন, হিন্দু ধর্মের মান উন্নয়ন করেছেন, হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিয়েছেন, একটা গাছের তলায় বসে রয়েছেন। অনেক মানুষ এসে বিবেকানন্দকে অনেক প্রশ্ন করছে, সব কিছুর উত্তর দিচ্ছেন। এমন সময় একটি মেয়ে এসে বিবেকানন্দকে বলছেন, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, আমায় বলবেন? বলো মা, তুমি কি জানতে চাও? বিবেকানন্দ বলছেন, কি জানবে তুমি? মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা তাকিয়ে দেখো আমার দিকে, আমি সন্ন্যাসী, গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, আমি বিয়ে করব কি করে? সাধু তো বিয়ে করবে না। মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডেকে বলছে, মা এই জগতে আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করবে কেন? মেয়েটি বলছে, আপনাকে বিয়ে করব কেন জানেন? একটা কারণের জন্য, আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আমি আপনারই মতো একটা বীর সন্তানের জন্ম দেব। আমার যখন ছেলে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে ডেকে বলবে বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে। সেইটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে, তবেই তো বুঝবো আমি চোরের মা নয়, আমি বীর সন্তানের জননী। হরি বল, হরি বল। এরপরে উত্তরটা শোনো, ভারতবর্ষের সাধু একেই বলে। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটা খুব চালাক, কিন্তু নারী জাতির মনে কষ্ট দিয়ে তো সন্ন্যাসী হওয়া যাবে না। মেয়েটাকে ডেকে বিবেকানন্দ বলছে, মা তোমার দরকার আমার মতো একটা ছেলে, আর আমার দরকার তোমার মতো একটা মা। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না কি? আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে করে নাও, তাহলে আমাকে বিয়েও করতে হলো না, ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, আর তুমিও আমার মতো সন্তান পেয়ে গেলে। নিতাই গৌর প্রেমানন্দ। মেয়েটাকে জানেন? মেয়েটা হচ্ছে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এই হচ্ছে ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষ। যেদিনকে সারা বিশ্বের মানুষ মূর্খ ছিল, আমার ভারতবাসী বেদ লিখেছিল। যেদিনকে সারা ভারত পৃথিবীর মানুষ পোশাক পরতে শেখেনি, আমার ভারতবর্ষের মানুষ পোশাক পরা শিখিয়েছে গোটা বিশ্বকে। যেদিনকে সারা ভারতবর্ষ নিরক্ষর ছিল, আমার ভারতবর্ষের মুনি ঋষিরা গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। এই কে বলে আমরা বাঁদর থেকে এসেছি? তোরা বাঁদর থেকে এসেছিস। আমরা মুনির সন্তান, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। আপনাদের গোত্র নেই কেন? শাণ্ডিল্য, মধুকুল্য, আলিম্মান, কাশ্যপ আছে না? যার যে গোত্র, ওগুলো গোত্র নয়, মুনি ঋষিদের নাম। আমরা সেই মুনি ঋষির বংশধর।
মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য সকলে ছুটে এসেছেন, যেদিনকে নদিয়া নবদ্বীপের মাটিতে তার জন্ম হয়েছিল, তাকে দেখার জন্য সকলে ছুটে গিয়েছিল। কলিযুগের মানুষ ভগবানের সম্মুখে দাঁড়িয়ে একটা প্রশ্নই করেছিল। হ্যালো হ্যালো, একটু বেশ করুন সাউন্ডটা অল্প। মানুষের সম্মুখে দাঁড়িয়ে একটা কথাই জানতে চেয়েছিল, অন্য কিছু নয়। কলিযুগের মানুষ, আমাদের কাছে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি কোনো কিছুর অভাব আমাদের নেই। আমাদের জীবনে সব থেকে যেটা বড় অভাব, সেটা হলো আমাদের জীবনে শান্তির বড় অভাব। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা খাট পালঙ্ক কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিনও কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে বলতে গিয়ে মহাজন বললেন, পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরি বল, হরি বল। কেন বলুন তো? সবসময় মনে রাখবেন, আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে সবার আগে আপনাকে সৎ হতে হবে। যে জীবনে যত বেশি সৎ, সে জীবনে তত বেশি সফল। হ্যাঁ, যারা চৈতন্য মহাপ্রভুকে দেখে থাকেন সবসময়, তাদের বাড়িতে ছবি আছে। হ্যাঁ, নিতাই গৌরের ছবি, হাত তুলে থাকে পঞ্চতত্ত্বের ছবি। দেখবেন চৈতন্য মহাপ্রভু গায়ে কোনো জামা পরে নেই, খালি গায়ে আছেন, একটা ধুতি পরেছেন, কাঁধে একটা উত্তরীয় নিয়েছেন, আর এইভাবে হাতটা তুলে আছেন, আছেন না? হ্যাঁ, কখনো কি দেখেছেন চৈতন্য মহাপ্রভু সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দিয়েছেন? কখনো সুভাষচন্দ্র বসুর মতো আঙুলটা বাড়িয়েছেন, মানুষকে বলেছেন নাকি, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? কখনো তিনি বিবেকানন্দের মতো পাগড়ি পরেননি, বগলে হাত দিয়ে দাঁড়াননি, তিনি হাত তুলে আছেন। আচ্ছা, এই যে হাত তুলে থাকা চৈতন্য মহাপ্রভু, যে মহাপ্রভু হাত তুলে আছেন আমাদের সম্মুখে, এই হাত তুলে থাকা চৈতন্য মহাপ্রভুকে আমরা কিন্তু এমনি এমনি পেয়ে যাইনি। এই হাত তুলে থাকা চৈতন্য মহাপ্রভুকে অনেক কষ্ট করে, অনেক যত্ন করে আমরা পেয়েছি। হরিসভায় দাঁড়িয়ে লীলা মাধুর্য শুরুর থেকেই গাইব, অনেক বড় আছে, বলতে সময় লাগবে। এই হাত তুলে দাঁড়িয়ে থাকা মহাপ্রভুটা, যে মানুষটা আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে, যে মানুষটা আমাদের সম্মুখে এই হাত তুলে দাঁড়িয়ে থাকা মহাপ্রভুকে চিনিয়ে দিল, আমরা সেই পরম বৈষ্ণবের কথা আজকে শুনব। সব থেকে বড় আশ্চর্য কি, আমি আসার পরে শুনলাম যে সমস্ত মায়েরা কার্তিক মাসে অনেক অনেক দূর দূরান্ত থেকে ভিক্ষা করে, মাধুপুরি করে, তারা আজকে এই এতদিন পর্যন্ত এই হরিসভাটাকে টিকিয়ে রেখেছেন। তবে আমি এটা শুনলাম মায়েদের মুখে যে, দাদা আমাদের গ্রামে কিছু কিছু প্রচার হয়েছে, আপনি নাকি আমাদের আশেপাশে এসছেন, এর বাড়িতে এসছেন, তার বাড়িতে এসছেন, ওর বাড়িতে এসছেন। আমি কারো বাড়িতেই আসি নাই, কোথাও আসি নাই, আপনাদের এইখানে আমি প্রথম এলাম, সর্বপ্রথম এই স্থানে। আপনাদের এই যে কমিটির মায়েরা আজকে আমাকে আহ্বান করে ডেকে এনেছেন, আপনাদের এই স্থানে প্রথম আমি এসেছি। কিন্তু এত ঠান্ডার মধ্যে আমি রাজবলহাট পর্যন্ত গিয়েছি, এই জায়গাটায় কোনোদিন আসি নাই। কিন্তু এত ঠান্ডার মধ্যে, এত রাত্রিতেও আপনারা যে
ভগবানের কথা শোনার জন্য এখনো পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন, এর জন্য সকলকে আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে গিয়ে দাঁড়িয়েছেন। যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিয়েছেন, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছেন। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকে যখন নাম দিলেন, সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল। আর যে ভগবানকে ভালোবাসেনি ভগবান যখন তাকে নাম দিয়েছেন, সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেন নাই। তাহলে যে মানুষটার জন্য আমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি, যে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছেন আমাদের সকলার সম্মুখে, আমরা সেই মানুষটার কথা আজকে শুনছি। হরিসভায় দাঁড়িয়ে একদম শুরু থেকে সর্বপ্রথম যে মানুষটা আমাদেরকে মহাপ্রভুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, তিনি আমাদের এই বাংলার মানুষ নয়, তিনি হচ্ছেন ওই বাংলার মানুষ। ওই বাংলা বলতে যাকে আপনারা বাংলাদেশ বলেন। আগে দুটো দেশ একসঙ্গে ছিল, ভারত বাংলাদেশ। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে দেশটা ভাগ হয়ে গেছে, ওটা বাংলাদেশ, এটা ভারতবর্ষ। এই বাংলাদেশের ছোট্ট একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম ছিল, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা। যে গ্রামের মানুষের মন সোনার মতো উজ্জ্বল, সেই গ্রামের বিধবা মায়ের 11 বছরের ছেলে, স্বামী নেই, স্বামীহারা মা, সন্তান আছে সঙ্গে। সন্তানটির নাম হচ্ছে বাসুদেব দত্ত। মায়ের কাছে গিয়ে সন্তান হাত জোড়ো করে মাকে জানতে চাইছে, মা বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, এইটুকু ছেলে লেখাপড়া কর, গান বাজনা কর, খেলাধুলা কর, শরীর চর্চা কর, গৌর নিয়ে কি করবি? মা, সবাই যদি লেখাপড়া করবে তাহলে ভগবানকে খুঁজবে কে? কি সবাই যদি মাঠে গিয়ে নাঙল চালাবে তাহলে অফিসে গিয়ে কলম চালাবে কে? নাঙল চালাবার লোকেরও দরকার, কলম চালাবার লোকেরও দরকার, দুটোরই দরকার। কেন? দেশ রক্ষা করার জন্য যেমন সৈন্যের প্রয়োজন হয়, সমাজ রক্ষা করার জন্য তেমনি সাধুর প্রয়োজন হয়। কেউ যদি মনে করে আমাদের সৈন্য দরকার, সাধুর দরকার নেই, তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। আর কেউ যদি মনে করে যে আমাদের শুধু সাধুর দরকার, সৈন্যের দরকার নেই, তাহলে অন্য দেশের শত্রুরা আমাদের দেশটা আক্রমণ করে নেবে। ভক্তমণ্ডলী মায়েরা, মা সঙ্গে সঙ্গে বলে উঠল, খোকা আমি তো জানি না চৈতন্য মহাপ্রভু কোথায় জন্ম নিয়েছে। মনে রাখবেন, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল। হরি বল। কলিকালের মাটিতে দাঁড়িয়ে নিতাই গৌরাঙ্গ এসছে মানুষের দরজায়, মানুষের সাজে। আর ওই 11 বছরের ছেলেটা মায়ের কাছে গিয়ে যখন জানতে চাইল, মা সঙ্গে সঙ্গে বলে উঠল, খোকা চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামে একটি ছোট্ট জায়গায়, যার নাম হচ্ছে নবদ্বীপ। তা তুই যদি নবদ্বীপে যেতে পারিস না, তুই গৌর পেলেও পেয়ে যেতে পারিস। হ্যাঁ, মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে গৌর খোঁজার জন্য। হরিসভায় দাঁড়িয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। হরি বল। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে আসছে, আর রাস্তার মধ্যে যাকে দেখতে পাচ্ছে বলে, ভাই বলতে পারো নবদ্বীপটা কোন দিকে, কোথায় গেলে গৌর পাবো? হ্যাঁ, রাস্তার মধ্যে যাকে দেখলো ওই তাকিয়ে দেখো, মোর গোড়া গুনে মোর গোড়া গুনে। হ্যালো হ্যালো, প্রাণ কাঁদে আমি
আমি কি বুদ্ধি করি আজ গোড়া গুনে উলুধ্বনি হৃদয় গোড়া 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 গুনে গোড়া গুনে প্রাণ কাঁদে গৌরমা গৌরমা ওইলা গোড়া গুনে প্রাণ কাঁদে আমি আমি কি বুদ্ধি করি বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাব বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাব বল গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে কারোর যদি দাঁতের যন্ত্রণা হয়, দাঁতের যন্ত্রণা ভালো করতে গেলে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়। চোখের ডাক্তারের কাছে গেলে দাঁতে ব্যথা ভালো হয় না। যদি কারো বাড়িতে সবজি শেষ হয়ে যায়, তাকে সবজির দোকানে যেতে হবে। ভুসিমাল দোকানে গেলে সবজি পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায়, তাকে ভক্তের কাছে যেতে হবে। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, দুধ যদি 10 টাকা কিলো হয় না, 10 টাকা কিলো দুধ, বেশি দাম নয়, ওটা তাও সবার সামনে বসে খাওয়া যায়। আর মদ যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। ভালো জিনিসটা যতই ছোট হোক, ভালোটা ভালোই থাকে, খারাপটা কোনোদিন ভালোকে ছাপিয়ে চলে যেতে পারে না। তাই জীবনে যা কিছু করছেন সব ভেবে করবেন। আজকে আপনার যা আছে, কাল তা নাও থাকতে পারে। মানুষের দরজায় গিয়ে মানুষকে বলতে বলতে আসছে, ভাই আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি। কে গৌর? কোথাকার গৌর? কোথায় থাকে? এই যে এক এক করে সবাইকে বলতে বলতে আসছে, এই বলতে বলতে হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, সে আবার গৌরকে চেনে। সে সঙ্গে সঙ্গে বলছে, গৌর কোথায় থাকে জানিস? এই মুহূর্তে কোথায় আছে আমি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গের নবদ্বীপে তুই তো যাচ্ছিস, এই মাটির রাস্তা ধরে সোজা চলে যাবি, একটা গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে। যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেই গ্রামটার নাম নবদ্বীপ। সেই গ্রামে গৌর আছে। আচ্ছা, তাহলে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই কি নবদ্বীপ? সে তো হুগলির খানাকুলের পাশ দিয়েও গঙ্গা বয়ে চলে গেছে।
তাহলে খানাকুল কি নবদ্বীপ নাকি? বলে না, খানাকুল নবদ্বীপ হবে কিসের জন্যে? যে গ্রামের মানুষ নিত্য নিত্য গৌরের নাম মুখে বলে সেই গ্রামটার নাম নবদ্বীপ। নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। ছেলেটা এক পা দুপা করে সোজা চলে এসছে নবদ্বীপের মাটিতে। নবদ্বীপে এসে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে মা গঙ্গাকে প্রণাম করছে। মা, আমি গৌর খুঁজতে এসছি, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার কৃপা বলে গৌর পেলেও পেয়ে যেতে পারি। সকাল হয়ে গেছে, নদীয়ার নাগরিক তারা এক এক করে গঙ্গা স্নান করতে আসছে। কক্ষে কলসিটা নিয়েছে, গঙ্গা স্নানে আসে। আর বলতে বলতে আসছে, একে অপরকে ডাক দিয়ে বলে, জানো তো এতদিন পর্যন্ত আমাদের নদীয়াটা শুধু নদীয়া ছিল, আজকে গৌরের জন্ম হয়েছে, ওটা সোনার নদীয়া হয়ে গেছে। হ্যাঁ, যতদিন পর্যন্ত সোনা 20,000 টাকা ভরি ছিল, সোনা অলংকার ছিল, যেদিন থেকে সোনা 73,000 টাকা হয়ে গেছে, সোনা এখন আর অলংকার নেই, সোনা সম্পত্তি হয়ে গেছে। লোক সোনা লুকিয়ে রাখে, ইমিটেশন পরে ঘোরে। হ্যাঁ, নদীয়ার নাগরী বলতে বলতে আসছে,